জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন বিভিন্ন সমবায় কেন্দ্র সাংবাদিক বৃন্দ সহ যারা শুনছেন প্রত্যেকে আসসালামু আলাইকুম মুসলিমদের আদাব নমস্কার। শুরুতে আমরা সমবায় অফিসারের বিস্তারিত বক্তব্য শুনলাম। আসলে উনি ইতিহাস আমাদের সমবায়ের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন, সেদিকে আমি যাচ্ছি না। এটি বরাবর হয়ে থাকে, মানে প্রতি বছর হয়ে থাকে এমন একটি প্রোগ্রাম সমবায় দিবস সেলিব্রেশন এবং সমবায় দপ্তরের এটি একটি বড় একটি কার্যক্রম, বড় একটি অনুষ্ঠান করা চলে। আপনারা ছুটির দিন এখানে এসেছেন, সুশৃঙ্খলভাবে এখানে আমাদের উদ্বোধনী আনুষ্ঠানিকতা এবং র্যালি হয়েছে, সেখানে অংশগ্রহণ করেছেন, সেজন্য আমাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। সমবায়ের গুরুত্ব সম্পর্কে দু একটি কথা বলেই শেষ করবো। সেটা হচ্ছে যে আপনি দেখেন যে যখন আমরা বৃহৎ কিছু চিন্তা করি, বড় কিছু চিন্তা করি, তখন কিন্তু আমাদের সমবায় নিয়ে চিন্তা করতে হয়, সমবায়ের পদ্ধতির কথা ভাবতে হয়। যেমন দেখেন পত্রিকায় বা সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে প্রায় একটা বিজ্ঞাপন দেখা যায় যে 1 লক্ষ টাকায় অথবা 5 লক্ষ টাকায় অথবা 6 লক্ষ টাকায় একটি রিসোর্টের মালিক ছোট করছে আপনাদের কারো, হ্যাঁ, ব্যানারও লাগে যে অমুক রিসোর্ট কক্সবাজারে হচ্ছে, সিলেটে হচ্ছে, কুয়াকাটায় হচ্ছে। এটা হলো একটা সমবায় পদ্ধতি, ঠিক কিনা? যে জিনিসটা অনেককে মিলে করতে হয় সেটাই তো সমবায়। অথবা দেখেন আমরা যেহেতু শিখেও আছে, সাভারে বেশি করে আছে, প্রায় আমরা জায়গা দেখি, অনেক জায়গা দেখি যেখানে অনেকেই একটা গ্রুপ করে জমি কিনছে। হয়তো আপনারাও অনেকে গ্রুপের সাথে অবশ্যই সম্পৃক্ত আছেন। তো এটা হচ্ছে একটা সমবায় পদ্ধতি, যে তারা একটা অফিসিয়াল হোক আনঅফিসিয়াল হোক একটা সমবায় পদ্ধতিতে গিয়ে একটা ল্যান্ড কিনে সেখানে তারা ভ্রমণ করতেছে, ঠিক আছে? আপনার কোনো কোম্পানি যখন অনেক ভালো করে, মানে যদি কোনো কোম্পানির একক মালিকানা থাকে, সেই কোম্পানিটা যদি অনেক ভালো করে বা অনেক মানে বড় হয়ে যায়, তখন কোম্পানির রিস্ক ম্যানেজমেন্টের জন্য, কোম্পানির আরো বেটারমেন্টের জন্য ওই কোম্পানি বাজারে শেয়ার বিক্রি করে। শেয়ার বিক্রি করা মানে কি? ওই কোম্পানির একজন মালিক হওয়া। তো এগুলো হচ্ছে মানে সমবায়ের যে গুরুত্ব, সমবায়ের যে যে ব্যাপারটি, এটা বোঝানোর জন্য বললাম যে আমরা একা মানে একজন ব্যক্তিগতভাবে খুব বেশি কিছু করা আসলে সম্ভব না। আমরা যেমন একটা কথা বলি যে 10-এর লাঠি 1-এর বোঝা, একটা কথা খুব ছোটবেলা থেকে আমরা এই কথাটা শুনে চলে এসেছি যে বড় কিছু করতে গেলে, বেশি কাজ করতে গেলে, ভালো পারফরমেন্স দেখাতে গেলে আমাকে গ্রুপে কাজ করতে হবে। সুতরাং আমাদের যে বিভিন্ন রকম ব্যবসায়িক উদ্যোগ রয়েছে, আমাদের যে বিভিন্ন রকম ইনোভেটিভ কার্যক্রম রয়েছে, এখানে যদি আমরা সমবায় ভিত্তিক চিন্তা করি, তাহলে দেখা যাবে যে সবাই মিলে কাজটি অনেক